এখনকার দিনে এসিএল সার্জারি সর্বত্র হচ্ছে, কিন্তু ভুল জায়গায় সার্জারি করালে আপনার হাঁটুতে অনেক ক্ষতি হতে পারে। তাহলে সঠিক হাসপাতাল কিভাবে বাছাই করবেন? বন্ধুরা, আমি ডাক্তার নাগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি ও আর্থ্রোস্কোপিক সার্জন। আজ আমরা আলোচনা করব এসিএল সার্জারির জন্য হাসপাতাল বাছাই করার আগে কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসিএল সার্জারির জন্য হাসপাতাল বাছাই করার আগে আপনাকে 5টি বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে প্রথমেই আসে রোগীর নিরাপত্তা। সাধারণত এসিএল সার্জারি স্পাইনাল অ্যানেস্থেসিয়া অর্থাৎ কোমরে একটি ছোট ইনজেকশন দিয়ে পা অবশ করে করা হয়, কিন্তু রোগীর নিরাপত্তার জন্য ব্যাকআপ হিসাবে আধুনিক অ্যানেস্থেসিয়া মেশিন থাকা জরুরি। এই মেশিনে ভেন্টিলেটর সাপোর্টও থাকে। এটি রোগীর নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতাল বাছাই করার আগে আপনাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে। এর পাশাপাশি হাসপাতালে আইসিইউ ব্যাকআপও থাকা উচিত। সাধারণত এসিএল সার্জারি সবচেয়ে নিরাপদ সার্জারি, এতে জটিলতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবুও রোগীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সার্জনের অভিজ্ঞতা। আর্থ্রোস্কোপি সার্জারি সাধারণ অর্থোপেডিক সার্জারির থেকে অনেকটাই আলাদা। যে ডাক্তাররা এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এবং বেশি সংখ্যক এসিএল সার্জারি করেন, তারাই আপনাকে সেরা ফলাফল দিতে পারেন। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক সার্জন নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর সার্জনের সঙ্গে পরামর্শ করে ব্যক্তিগতভাবে আলোচনা করা উচিত। এতে সার্জারি ভয় কেটে যায় এবং আত্মবিশ্বাস বাড়ে। তৃতীয়ত, অপারেশন থিয়েটার এবং হাসপাতালের সেটআপ। অর্থোপেডিক সার্জারি যে কোনো ধরনের হোক, অপারেশন থিয়েটার মডিউলার হওয়া জরুরি। এর সঙ্গে আর্থ্রোস্কোপি টাওয়ার এবং সম্পূর্ণ যন্ত্রপাতি থাকতে হবে, যার মধ্যে রয়েছে এইচডি ক্যামেরা, মনিটর, লাইট সোর্স, শেভার সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস, আর্থ্রোস্কোপ। এগুলো সবই ইলেকট্রনিক যন্ত্রপাতি, যে কোনো সময় নষ্ট হতে পারে। এইসব বিষয় মাথায় রেখে আমাদের সেন্টারে আরও একটি স্ট্যান্ড বাই টাওয়ারও উপলব্ধ আছে। চতুর্থ বিষয়টি হলো ইমপ্ল্যান্ট এবং সার্জিক্যাল টেকনিক। সার্জারির আগে হাসপাতালে এই সব কিছু ইমপ্ল্যান্ট এবং ব্যাকআপ ইমপ্ল্যান্ট অবশ্যই উপলব্ধ থাকতে হবে। সার্জারিতে কোনো ইমপ্ল্যান্ট ব্যবহার হবে এবং কোন টেকনিক দিয়ে সার্জারি হবে এসব আগেই জানা থাকা উচিত। পঞ্চমত, হাসপাতালে ডেডিকেটেড ফিজিওথেরাপি ইউনিট থাকা উচিত। সার্জারির পর সঠিকভাবে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন খুবই জরুরি। রিহ্যাবিলিটেশন ছাড়া সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয়। সার্জারির জন্য হাসপাতাল বাছাই করার আগে এই সব বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। আপনিও যদি এসিএল ইনজুরিতে ভুগে থাকেন, তাহলে নিচে দেওয়া নম্বরে আপনার এমআরআই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞের মতামত নিতে পারেন। ধন্যবাদ।